দেখুন, আমাদের একটু অবহেলা, দূরদর্শিতা এবং একটু অসচেতনতার কারণে রাষ্ট্রীয় অনেক অর্থ অপচয় হয়। দেখুন, এই রাস্তার এত ঘনবসতি এবং গুরুত্বপূর্ণ হওয়ার পরও তার ইতিহাসে প্রথম পাকাকরণ হচ্ছে। অথচ কি গভীর এক পুকুর, এই রিটার্নিং ওয়াল, অথচ এর পাশেই দেখুন ভরাটে জায়গার মধ্যে গার্ডওয়াল করছে। এর ১ মাস পরেই ওই ভদ্রলোক জায়গা ভরাট করে ফেলছে। যে বাউন্ডারি ওয়াল দেখতে পারতেছেন, সেটাও ঠিক ২-৩ মাস পরেই গার্ডওয়াল করার পরেই ওই ভদ্রলোক জায়গা ফিল আপ করে বাউন্ডারি করে ফেলে। তা আমরা যদি একটু জনগণের সাথে আলাপ করে রাস্তার গুরুত্ব এবং পজিশন বুঝে আমরা এই সিদ্ধান্তগুলো নেই, রাষ্ট্রীয় অনেক অর্থ সেভ হয়, জনগণের দুর্ভোগ কমে। আমি অদূর ভবিষ্যতে আশা করব যে এলাকায় রাষ্ট্রীয় কোনো উন্নয়ন হবে, আপনারা দূরদর্শী চিন্তাভাবনা করে সার্বিক সবার চিন্তাভাবনা করেই ওই কাজটি ওইভাবে করে নেবেন। তাহলে দেশের এবং জনগণ সবার উপকার হবে। আমার এই ভিডিওটা যেহেতু আমার বাড়ির পাশে, অনেকে হয়তো একটু রাগ করবেন, কিন্তু এটা একটা চরম বাস্তবতা। এখানে আমি কাউকে খারাপভাবে বলিনি। আমাদের কিছু ভুল সিদ্ধান্ত, দূরদর্শিতা চিন্তাভাবনার অভাবের কারণেই আমাদের এখানে রাষ্ট্রের প্রায় ৩ লাখ টাকার মতো লস হয়ে গেল। পাশাপাশি আমরা ভবিষ্যৎ একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন এখন পুকুরের পাড়ে গার্ডওয়ালটি অনেক উঁচু করা দরকার। রাস্তা থেকে মিনিমাম ৬-৭ ফুট নিচে, অনেক আগের ১৫ বছর আগের গার্ডওয়াল, কিন্তু এখন নতুন করে এই রাস্তার সাথে হচ্ছে না। তাহলে এটা অবশ্যই এই রাস্তাটা ক্ষতি তো হবেই। এই রাস্তা অবশ্যই ক্ষতি হবে, এতে নিঃসন্দেহে, মানে এতে সন্দেহ করার কিছু নেই। কারণ এখানে এবং কি আমরা অনেক সময় দেখেছি রিকশায় পড়ে অনেক যাত্রী পানিতে পড়ে গেছে, শিশু, বাচ্চা, বয়স্ক নারী। এখনও এমনই হবে, কারণ এই রাস্তা বেশিদিন টিকবে না, যেহেতু এখানে গার্ডওয়াল নেই। সচেতন মহলের কাছে আমার আবেদন, চেয়ারম্যান সাহেবের কাছে আমার আবেদন, যদি সম্ভব হয় এই রাস্তার পাশে গার্ডওয়ালটি দ্রুত করে দিলে